ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন, আমার মালিক মদকে হারাম করে দিয়েছেন। দিল দিয়া খেয়াল করবেন, আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার মালিক ডেকে বলেন, হে ইমানদারের দল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, বলে মদ, জুয়া, মূর্তি আর ভাগ্য নির্ণয় করার পদ্ধতি, এগুলো হলো শয়তানের ঘৃণিত, শয়তানের নিকৃষ্টতম কাজ। আল্লাহ বলেন, ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো, বেঁচে থাকো। যদি এগুলো থেকে বাঁচতে পারো তাহলে দুনিয়াতেও সফল হবা, দুনিয়া থেকে বিদায়ের পর তোমরা সফলতা অর্জন করবা, চূড়ান্ত সফল হবা। লাআল্লাকুম তুফলিহুন। তাহলে দুনিয়াতেও সফল হতে পারবা, পরকালেও সফল। এ মুসলমান নবীর আশিকের দল, একটু হৃদয় দিয়া কথাগুলো উপলব্ধি করে নাও। আল্লাহ বলেন, যদি সফল হতে চাও, দুনিয়া আখেরাতে যদি সফল হতে চাও, আমার নির্দেশ মেনে নাও। আমি নির্দেশ দিলাম, মদ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, মূর্তির ভালোবাসা ছেড়ে দাও, আর ভাগ্য নির্ণয়, ওই যে লটারি আরো কত কিছু আছে, এগুলো ছেড়ে দাও। তাহলে তোমরা দুনিয়াতেও সফল হবা, পরকালেও সফল হবা। আল্লাহ বলেন, যদি সফল হতে চাও আমার কথা মেনে নাও। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা দুনিয়া আখিরাতে সফল হতে চাই কি চাই না? حمد बेहद मोर खुदाए पाके राम आके इमादद मुश्तिक के राम आके दर आदम दमी दो रूह राम दाद अज तूफान जातो नूह राम आके फरमा दाद कहर शबाद राम ता सजाए दाद कौम आद राम हस्त सुल्तानी मुसल्लम मरवराम निस्त कसरा अज हुरै चुआ चरा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जोरे ला कोयल सराय देन ला इलाहा इल्लल्लाह जोरे ला इलाहा दिल खुले ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला अल्हम्दु लिमन क़द्दर खैरन व ख़बाला वश्शुक्रु लिमन सव्वर हुस्नन व जमाला
والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفة خلق بري فرد صمد عن صفة خلق بري رب عزلي خلق الخلق كمالا رب عزلي خلق الخلق كمالا لا ضد ولا ند ولا حد لمولاه لا ضد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي আল্লাহর নবী রহমতের নবীর সামনে বনুল মুস্তালিক গোত্রের বনু তামিম গোত্রের কিছু লোক নবীজির সামনে আসছে। রাহমাতুল লিল আলামিনের সামনে বনু তামিম গোত্রের লোকেরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে সবাই যদি মুরব্বিগিরি করি তা তো ঝামেলা। যে কোনো সমাজ, যে কোনো এলাকা সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে চলার জন্য একজন যোগ্য মুরব্বী লাগে। যে সমাজে মুরব্বী নাই সেই সমাজে ঝামেলা আছে না নাই? যে এলাকায় একজন যোগ্য মুরব্বী থাকে আর ওই মুরব্বীর কথা সবাই মেনে চলে, ওই এলাকাতে শান্তি বিরাজ করে। যে এলাকায় সবাই মুরব্বী ওই এলাকায় মারামারি কাটাকাটিও বেশি। যেখানে মুরব্বী বেশি ওখানে মারামারি বেশি। কথা কন ঠিক কিনা? তো বনু তামিম গোত্রের লোকেরা নবীজির কাছে আসলো, বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মাঝে একজনকে আপনি মুরব্বী, আমির, নেতা বানায় দেন, যার কথা মতো আমরা চলব। এখন নেতা তো সবাই হবে না, যে যোগ্য, যার যোগ্যতা আছে সেই তো নেতা হবে। কথা কন ঠিক কিনা? তো নবীজি চুপ। বনু তামিম গোত্রের লোকেরা নবীজির কাছে একজনকে আমির বানায় দেওয়ার প্রস্তাবনা দিল। নবীজি এখনো কোনো কথা বলেন না। আল্লাহর নবী, রহমতের নবী কথা বলার আগেই হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ফেললেন যে কাকা ইবনে মা'বাদকে আমির বানায় দেওয়া হোক। কাকা ইবনে মা'বাদের নাম প্রস্তাব করলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি কথা বলার আগেই তিনি কাকা ইবনে মা'বাদের নাম প্রস্তাব করলেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আরেকজনের নাম প্রস্তাব করলেন, আকরা ইবনে হাবিস, ওনাকে আমির বানানো হোক। তাহলে জানতে নবীজির কাছে এসেছে বনু তামিম গোত্রের লোকেরা,
ওদের মধ্য থেকে একজনকে আমির বানায় দিবে, সিদ্ধান্ত দিবে আমার নবী। তো নবী কথা বলার আগেই হযরতে আবু বকর বলে ফেললেন কাকা ইবনে মাবাদের নাম। হযরতে ওমর তিনি বললেন আকরা ইবনে হাবিস ওনার নাম। বুঝে থাকলে বলেন, যেখানে নবীজি আছে, যেখানে নবী আছেন, ওখানে আমার নবী সিদ্ধান্ত দেওয়ার আগে ওনাদের কথা বলাটা কি উচিত হইছে? আসতে বলবেন না, জোরে বলেন। উচিত হয় নাই। সাহাবায়ে কেরামদের এই যুগটা ছিল শুরুর যুগ, তখনও পুরোপুরিভাবে ওনাদের ভিতরে পরিপূর্ণ শিক্ষা তখনও ঢুকে নাই। প্রাথমিকভাবে ওনাদের দ্বারাও কিছু ভুল হয়ে যেত, কিন্তু পরক্ষণে ওনারা ভুলের উপর অটল থাকতেন না। যখন ভুলটা ধরায় দেওয়া হতো, সাথে সাথে 16 আনাই ওনারা ভুল থেকে ফিরে এসে খাঁটি তওবা করে নিতেন। চিল্লা এখন সুবহানাল্লাহ। তো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু মেজাজ গরম করে ফেললেন হযরতে ওমরের উপর, যে ওমর, তুমি সব সময় আমারে ভেটু দাও। আমি নাম প্রস্তাব করলাম একজনের, তুমি আরেকজনের না করলে তো তোমার পেটের ভাত হজম হয় না, সব সময় তুমি আমারে ভেটু দাও। হযরত ওমর বললেন, না, আপনার ধারণা সঠিক নয়। আপনি একজনের নাম বলছেন, আমি বলতে অসুবিধা কি? সামনে আছে আমার নবী। দুজনের একটু তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন দুইজনের তর্ক বিতর্ক যখন শুরু হয়, আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়, ও জিবরাইল, যাও যাও যাও, আমার দোস্তের সামনে সূরা নিয়ে যাও, ওদের আদব শিক্ষা দাও। জিবরাইল আলাইহিস সালাম হাজির হয়। জিবরাইল এসে তেলাওয়াত করে শোনায় দেয়, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, ইন্নাল্লাহা সামিউন আলীম। পানি আছে, পানি একটু ভালো করে দিল দিয়ে অনুধাবন করে নেন, অন্তরের কান লাগায়া কথাগুলো শোনার জন্য তৈরি হন। এই যে আল্লাহ তাআলা ডাকলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমার মালিক আল্লাহ শুধু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দয়রে ডাকেন নাই, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ দাবি করবে আমি ঈমানদার, যত মানুষ বলবে আমি ঈমানওয়ালা, প্রত্যেক ঈমানদার বান্দাদেরই আল্লাহ তাআলা ডেকেছেন। আমার সামনে যারা আছেন ঈমানদার না এমন কেউ আছেন? কথা বলেন না কেন? ঈমানদার না এমন কেউ আছেন এখানে? ভলিউমটা মনে হয় ম্যাচিং হইতেছে না, মনে হয় ইকুটা আর একটু কম হয়, ইকু কমায় একটু ইজি করে দিবেন। হ্যাঁ, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? তো একটু ভালো করে খেয়াল করে শুনলে দেখবেন ইনশাআল্লাহ
কোরআনের কথা মনোযোগ দিয়ে শোনাটাই কঠিন, কিন্তু যদি মনোযোগ দিয়ে শোনা যায় টের পাবেন ইনশাআল্লাহ কোরআনে যে মজা, দুনিয়ার কোনো কিছুতেই মজা পাওয়া যায় না। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহ তাআলা সব ইমানদারদের ডাকছেন। আমি জিজ্ঞাসা করেছি আমার সামনে ইমানদার না এমন কেউ আছেন নাকি? সবাই বলছেন না, আমরা ইমানওয়ালা। তো ইমানদার বান্দাকে যখন তার মালিক ডাক দিবে কিছু বলার জন্য, সে কি অমনোযোগী হতে পারে? আসতে বলবেন না, জোরে বলেন। ইমানদাররে যখন তার মালিক ডাকবে তখন ইমানদার কি মালিকের কথাকে গুরুত্ব না দিয়া থাকতে পারবে? একটু নড়াচড়া দিয়া কানটা খাড়া করে কথাগুলো বোঝার জন্য তৈরি হন। আল্লাহ কবুল করেন। কান খাড়া করা মানে কান এভাবে টান দিয়া ধরা না, একটু তৈরি হওয়া কথা শোনার জন্য যে আমাকে ডেকেছেন আমার মালিক, যিনি আমার সব কিছুর ব্যবস্থা করে দেন, যিনি আমাদের সব কিছুর ব্যবস্থা করেন। ইমানের আওয়াজে বলেন তিনি কে? তো আল্লাহ তাআলা আমাদের ডেকেছেন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। ভালো করে দিল দিয়ে অনুধাবন করে নেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একজনের নাম প্রস্তাব করেছেন, হযরত ওমর নাম প্রস্তাব করলেন আরেকজনের। সামনে আছেন আমার নবী। আল্লাহ তাআলা আদব শিক্ষা দেওয়ার জন্য জিবরাইলকে পাঠায় দেয়। জিবরাইল এসে শোনায় দেয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারের দল, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। কোন বিষয়ে কোন ব্যাপারে তোমরা আমার রাসূল, আমি আল্লাহ আমার রাসূল থেকে অগ্রগামী হয়ে যেও না। কোন বিষয়ে আল্লাহ আল্লাহর রাসূলের অগ্রগামী হওয়া যাবে না। আর শুনে নাও, আমি আল্লাহ শুনি না এমন কিছুই নাই। আমি আল্লাহ সব শুনি, আমি আল্লাহ সব জানি। যিনি সব শুনেন আর সব জানেন, ইমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ নবীর সামনে একটু কথা বলে ফেলেছেন। আমার নবী সিদ্ধান্ত দেওয়ার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কথা বলে ফেলেছেন। হযরত ওমর একটু কথা বলে ফেললেন। আল্লাহ ডাক দিয়ে বললেন, কোন বিষয়ে তোমরা আমার রাসূলের অগ্রগামী হতে পারবা না। যদি ঈমানদার হও, কোন ব্যাপারে কোন বিষয়ে আমার রাসূলের অগ্রগামী হওয়া চলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। কোন বিষয়ে কোন ব্যাপারেই না। কেউ যদি আল্লাহর রাসূল থেকে অগ্রগামী হতে চায়, আল্লাহর সিদ্ধান্তকে, নবীর সিদ্ধান্তকে যদি কেউ বৃদ্ধাঙ্গুলি দেখায়, আল্লাহর রাসূলের সিদ্ধান্ত যদি কেউ না মানে, বেয়াদবি করতে চায়, ইমানের আওয়াজ দিয়া বলবেন সে মুখে ইমানদার দাবি করলেও বাস্তবে সে ইমানদার হতে পারবে? ইমানের আওয়াজ দিয়ে বলতে বলছে এইটুকু আওয়াজ। ইমানদারের আওয়াজ দিয়া বলবেন সে মুখে ইমানের দাবি করলেও বাস্তবে সে কি ইমানদার?
যে আল্লাহর রসুলের সিদ্ধান্ত মানে না, আবার বেয়াদবিও করে, সে ইমানদার দাবি করলেও কে ইমানদার? যারা মানে না তারা দুই গ্রুপ। যারা মানে না আল্লাহর সিদ্ধান্ত, রসুলের সিদ্ধান্ত, তাদের মধ্যে গ্রুপ হলো দুইটা। একটু ইমানের আওয়াজে বলেন, তাদের মধ্যে গ্রুপ কয়টা? এক দল হলো এমন যে বান্দা মানে না কিন্তু বেয়াদবি করে না, মানে না বেয়াদবিও করে না। আরেক দল মানে না বেয়াদবিও করে। যারা আল্লাহর সিদ্ধান্ত, রসুলের সিদ্ধান্ত মানে না, বেয়াদবি করে না, এদের মধ্যে কিছু আদব আছে। আর যারা আল্লাহ রসুলের সিদ্ধান্ত মানে না তো মানে না, বেয়াদবি করে, এদের ভিতরে আদব নাই, এরা পুরাই টাটকা বেয়াদব। বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন, আমার দেশে এরকম টাটকা বেয়াদব আছে না নাই? আর একটু ভাঙ্গা কইলে বুঝতে সহজ হবে। মসজিদের হুজুর ডাক দিল, বেনামাজি বান্দা নামাজ পড়ে না। বান্দাকে ডাক দিল, সামনে আয়। কিরে বাবা, নামাজ পড়ো না কেন? তোর দাড়িগুলো লম্বা হয় না কেন? তুই যে ধূমপান করো, ধূমপান ছেড়ে দাও না কেন? তুই দিহি বেয়াদবি করো, বেয়াদবি বন্ধ করো না কেন? এ বান্দা মাথা নিচের দিকে দিয়া হুজুরের সামনে দাঁড়াই একটা মুস্কি হাসি দিয়া বলে, হুজুর গো, দোয়া চাই, একটু দোয়া করবেন যাতে আমি ছেড়ে দিতে পারি। এ হলো একদল। হুজুর দোয়া করবেন যাতে দাড়ি লম্বা হয়, যাতে 2 নাম্বারে ছেড়ে দিতে পারি। এখন মদ সেবন করি যাতে এগুলো ছাড়তে পারি, এখন মিথ্যা বলি যাতে ছেড়ে দিতে পারি, যত ভেজাল আমার ভিতরে আছে এগুলো থেকে যাতে মুক্ত হতে পারি, দোয়া চাই। এ হলো একদল। আরেক দল হলো এমন, এ বান্দাকে মসজিদের মিয়া সাহেব ডাক দেয়, হুজুর ডাক দেয়, সামনে আয়। কিরে দাড়ি লম্বা হয় না কেন? নামাজ পড়ো না কেন? বান্দা ধমক দিয়া বলে, দাড়ি না থাকলে হইছে কি, আমনে গো টুপিওয়ালা গো, দাড়ি থাইকা যা করেন, আমরা দাড়ি ছাড়া আপনাদের চাইতে অনেক ভালো আছি। আমরা এ দাড়ি না রাখাও আমনে গো থাইকা ভালো আছি। আমনে গো ভিতরে দুনিয়ার সব ভেজাল, টুপিওয়ালা ভিতরে ভেজাল, আমনে গো চেয়ে আমরা অনেক ভালো আছি। বুঝে থাকলে বলবেন, এই লেভেলের কিছু মানুষ আমগো দেশে আছে না নাই? আসতে হচ্ছে, জোরে বলেন, আছে না নাই? তাহলে আগে যাদের কথা বললাম তাদের ভিতরে কিছু আদব আছে, আর এইমাত্র যাদের কথা বললাম তাদের ভিতরে আদবের ছিটে ফোটাও নাই, এরা টাটকা বেয়াদব। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমি এদের ব্যাপারেই কথা বলবো, যারা মানে না তো মানে না কিন্তু বেয়াদবি করে। বর্তমানে এই দল আমগো দেশে অভাব নাই। ঈমানওয়ালা বান্দা আল্লাহর সিদ্ধান্ত, নবীর সিদ্ধান্ত যদি না মানে, আল্লাহর রসুলের সিদ্ধান্তকে যদি বৃদ্ধাঙ্গুলি দেখায়, মানে না তো মানে না, আবার বেয়াদবিও করে। এ বান্দা মুখে দাবি করবে আমি ইমানদার, বাস্তবে সে হবে টাটকা বেয়াদব। এই টাটকা বেয়াদব আমগো দেশে অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? তাকায় দেখেন, আল্লাহ কোরআনে যেগুলো হারাম করছে এগুলোকে যদি দুনিয়ার কোনো মুসলমান দাবিদার হালাল বানাইতে চায়, মানুষের ঘরে ঘরে পৌঁছায় দিতে চায়, সে দাবি করবে আমি ইমানদার, আসলে সে ইমানদার? আসতে বলেন কেন? জোরে বলেন, সে ইমানদার। মদ হারাম করছে ফুলতলির ফিরসা হুজুরে, ফুলতলির সাহেব কবিলা রহমতুল্লাহি আলাইহি মদ হারাম করছে, সারসিনার হুজুরে হারাম করছে, জৈনপুরের ফুরফুরার সোনাকান্দার এভাবে আহলে হক
দরবারের ফিসাবরা মিল্লা মনে হয় মদ হারাম করছে। তো মদ হারাম করেছেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন, আমার মালিক মদকে হারাম করে দিয়েছেন। দিল দিয়া খেয়াল করবেন, আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আমার মালিক ডেকে বলেন, হে ইমানদারের দল, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম, বলে মদ, জুয়া, মূর্তি আর ভাগ্য নির্ণয় করার পদ্ধতি, এগুলো হলো শয়তানের ঘৃণিত, শয়তানের নিকৃষ্টতম কাজ। আল্লাহ বলেন, ফাজতানিবুহু, তোমরা এগুলো থেকে বিরত থাকো, বেঁচে থাকো। যদি এগুলো থেকে বাঁচতে পারো তাহলে দুনিয়াতেও সফল হবা, দুনিয়া থেকে বিদায়ের পর তোমরা সফলতা অর্জন করবা, চূড়ান্ত সফল হবা। লাআল্লাকুম তুফলিহুন। তাহলে দুনিয়াতেও সফল হতে পারবা, পরকালেও সফল। এ মুসলমান নবীর আশিকের দল, একটু হৃদয় দিয়া কথাগুলো উপলব্ধি করে নাও। আল্লাহ বলেন, যদি সফল হতে চাও, দুনিয়া আখেরাতে যদি সফল হতে চাও, আমার নির্দেশ মেনে নাও। আমি নির্দেশ দিলাম, মদ ছেড়ে দাও, জুয়া ছেড়ে দাও, মূর্তির ভালোবাসা ছেড়ে দাও, আর ভাগ্য নির্ণয়, ওই যে লটারি আরো কত কিছু আছে, এগুলো ছেড়ে দাও। তাহলে তোমরা দুনিয়াতেও সফল হবা, পরকালেও সফল হবা। আল্লাহ বলেন, যদি সফল হতে চাও আমার কথা মেনে নাও। একটা জবানও বন্ধ রাখা যাবে না। ইমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা দুনিয়া আখিরাতে সফল হতে চাই কি চাই না? এরপরে আয়াতে আল্লাহ বলেছেন, শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ। ভালো করে খেয়াল করলেন। এরপরে আল্লাহ বলেন, শুনে নাও, শয়তান মদ আর জুয়ার মাধ্যমে তোমাদের ভিতরে শত্রুতা বিদ্বেষ ঘটায় দিতে চায়। আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ। বলে শয়তান মদ ও জুয়া দিয়া তোমাদের ভিতরে শত্রুতা বিদ্বেষ ঘটায় দিতে চায়। এরপরে তোমাদের আমি আল্লাহর জিকির থেকে দূরে সরায় দিতে চাই, বিশেষ করে নামাজ থেকে দূরে রাখতে চাই। ফাহাল আনতুম মুনতাহুন, এরপরেও কি তোমরা বিরত হইবা না? এই আয়াত যখন নাজিল হয়, আমি এই আলোচনায় বলেছিলাম সাহাবায়ে কেরামদেরও কিছু ভুল হতো। ভুল যখন শুধরায়া দেওয়া হতো, 16 আনাই ওনারা পরিশুদ্ধ হয়ে যেতেন, খাঁটি তওবা করে নিতেন। এজন্য ওনারা আল্লাহর কাছে দামি হয়ে গেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। জীবনে আর এই কাজ ওনাদের দ্বারা হতো না, করতেন না। এই আয়াত নাজিল হয়েছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের ব্যাপারে যখন প্রাথমিক আয়াতগুলো নাজিল হয়,
ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস। এটা প্রাথমিক আয়াত। আল্লাহ বলেন, দোস্ত, আপনাকে মানুষ মদ আর জুয়ার ব্যাপারে জিজ্ঞাসা করে, আপনি জবাব দেন কুল ফীহিমা ইসমুন কাবীরু ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা। মদ আর জুয়া দুইটার ভিতরে মানুষের জন্য কিছু উপকারিতা আছে, কিন্তু উপকারিতার চাইতে ক্ষতির দিকটা বেশি, উপকারিতার চাইতে পাপের দিকটা অনেক ভয়ঙ্কর। এই আয়াত যখন নাজিল হয়, এটা প্রাথমিক আয়াত। হযরত ওমর আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা বায়্যিন লানা বায়ানান শাফিয়া। ও আল্লাহ, এই আয়াত দিয়া তো আমরা বুঝি, ইঙ্গিত দিছেন যে মদ যে খারাপ, এ মদ যে হারাম হওয়ার ইঙ্গিত আছে, কিন্তু পুরোপুরি তো বর্ণনা হয় নাই। মদের ব্যাপারে পুরোপুরি খুলে বর্ণনা করে দেন। এবার দ্বিতীয় আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। বলে, হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের কাছেও যেও না। হযরত ওমর আবার দোয়া করে, আল্লাহুম্মা বায়্যিন লানা বায়ানান শাফিয়া। আয় আল্লাহ, বিষয়টা পুরোপুরি খুলে বর্ণনা করে দেন। এবার 3 নাম্বার আয়াত, যেটা একটু আগে বললাম, আল্লাহ নাজিল করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। ইন্নামা يريد الشيطان أن يوقع بينكم العداوة والبغضاء في الخمر والميسر ويصدكم عن ذكر الله وعن الصلاة فهل أنتم منتهون؟ চিল্লায় বলেন আল্লাহু আকবার। যখন আমার আল্লাহ বললেন এগুলি স্পষ্ট হারাম, হযরত ওমর সহ সাহাবায়ে কেরাম ডাক দিয়া বললেন, ইনতাহাইনা ইনতাহাইনা, আমরা বিরত হয়ে গেলাম, আমরা বিরত হয়ে গেলাম। আমরা কেন বিরত হব না? আমার মালিক যেখানে বলেছে এটা হারাম, ওখানে কেন আমরা এটা ছেড়ে দিব না? এতদিন তাদের ঘরের ভিতরে মদ ছিল, এগুলো সব ফালায় দিছে। মদিনার অলিতে গলিতে মদ সব প্রায় মানুষের ঘরে ছিল, ফালায় দেওয়ার পর রাস্তা ভিজে গেছে। এমন অবস্থা হয়েছে, রাস্তাগুলো ভিজে গেছে। সব মদ এগুলো জন্মের মতো রাস্তায় ফেলে দিয়েছে, আর জিন্দিগিতে কখনো ওনাদের ঘরে মদ ঢুকে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মদকে যিনি হারাম করেছেন, একটু ঈমানের আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহর নবী বলেছেন, কুল্লু মুসকিরিন খামরু ওয়া কুল্লু মুসকিরিন হারাম। যে জিনিস নেশা উদ্রেক করে ওটাই মদ, আর প্রত্যেক মদই হলো হারাম। প্রত্যেক মদ হারাম। যেটা হারাম করা হয়েছে, কোন মুসলমান যদি ওটা কোনো মুসলমান দাবিদার যদি ওটা মানুষের ঘরে ঘরে পৌঁছায় দেওয়ার ব্যবস্থা করে, একটু ঈমানের আওয়াজে বলবেন, সে দাবি করবে মুসলমান, দাবি করলেও মুসলমান হতে পারে? আস্তে বলবেন না, জোরে বলেন, মুসলমান হতে পারে। রাগ করেন আপনারা? বর্তমানে তাকায় দেখেন, এই ব্যবস্থা করা হয়েছে, ঘরে ঘরে মদ পৌঁছায়া দেওয়ার মতো ব্যবস্থা করা হয়েছে। আপনারা সবাই জানেন, 21 বছরের বাচ্চা 21 বছরে পদার্পণ করলে মদ পান করার অনুমতি চাইলে তাকে অনুমতি দেওয়া হবে। কোনো এলাকায় পাড়া মহল্লায় যদি 100 জন মদ পান করার মতো পাওয়া যায়,
ওই এলাকাতে মদ বিক্রি করার লাইসেন্স দেওয়া হবে। প্রকাশ্যে দোকান বসাইয়া মুদি দোকানওয়ালা যেইভাবে মুদি মালামাল বিক্রি করতে পারে, কোন এলাকায় যদি 100 জন মাদক সেবনকারী পাওয়া যায়, ওই এলাকায় মদের দোকান বসাইয়া প্রকাশ্যে মদ বিক্রি করতে পারবে। এটা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদন হয়েছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সিদ্ধান্ত তো সরকারের, না মাইন্না কি পারি? আমি দেশের নাগরিক, সরকারের সিদ্ধান্ত না মানলে এ দেশে থাকার অধিকার নাই, এমন কথা যদি কেউ বলে, ইমানের আওয়াজে বলবেন, সে মুসলমান হতে পারে? এখন আমরা কিছু বলারও তো সুযোগ নাই। প্রকাশ্যে যদি আপনার এলাকায় মদের দোকান বসাইয়া বিক্রি করা হয়, আপনি কিছু বলতেও পারবেন না, ওর বিরুদ্ধে অ্যাকশনে যেতেও পারবেন না। পুলিশ আপনাকে বাধা দিবে, বলবে এটা রাষ্ট্রীয় আইন আছে। কথা বলেন না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমার কাছে আমার রাষ্ট্র বড় না, আমার কাছে প্রধানমন্ত্রী বড় না, শুধু আমার কাছে না, যে বান্দা বলবে আমি ঈমানওয়ালা, আমি ঈমানদার, যে বান্দা দাবি করবে আমি ঈমানদার, আমি ঈমানওয়ালা, ওই বান্দার কাছে আল্লাহ আল্লাহর রসুলের চাইতে, আল্লাহ আল্লাহর রসুলের কথার চাইতে কোনো কিছু বড় না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমি যে বললাম বেয়াদব, যারা মানে না, একদল এমন আছে টাটকা বেয়াদব, আর মানে না একদল এমন আছে বেয়াদবি করে না, দোয়া চায় বলে হিদায়াতের দোয়া করেন যেন ছেড়ে দিতে পারি। এই কাতারে যারা আছে, এদেরকে আল্লাহ যে কোনো সময় কোরআনের নূর দিয়া মগজ ধোলাই করে তাদের জান্নাতের পথের পথিক বানায় দিবে। আর যারা গাদ্দারি করে, বেয়াদবি করে, মানে না তো মানে না, আবার বেয়াদবি করে, এদের মাঝে আর ফেরাউন, সাদ্দাত, কারুন, আবু জাহিল্লা, এ বড় বড় গাদ্দারদের সাথে আর এর সাথে কোনো পার্থক্য থাকে না। চিল্লা এখন ঠিক কিনা? দিল দিয়ে অনুধাবন করেন, জীবনের প্রতিটি ধাপে, প্রতিটি স্টেপে, প্রতিটি বিষয়ে, প্রতিটি ব্যাপারে ঈমানওয়ালা বান্দা নিজের থেকে কোনো সিদ্ধান্ত দিবে না। মন যেমনে চায় এমনে কথা বলবে না, মন যেমনে চায় এমনে সিদ্ধান্ত নিবে না। বান্দা নিজের মনটাকে, নফসটাকে আল্লাহর আসনে বসায় দিবে না। আল্লাহর আসনে বান্দা কাউরে জায়গা দিবে না। দুঃখজনক হলেও সত্য, বর্তমানে একদল বান্দা আল্লাহকে যেখানে রাখা দরকার ছিল, আল্লাহ যেই আসন পাওয়ার দরকার ছিল তার কাছে, বান্দা আল্লাহর আসন থেকে আল্লাহকে সরায়া দিয়া ওই জায়গায় নিজের নফসকে, নিজের মনকে বসায়া দিয়েছে। এখন বান্দা মন যেভাবে বলে বান্দা ওইভাবে চলে, অথচ বান্দা আল্লাহ যেভাবে বলে ওইভাবেই চলার কথা ছিল। যেহেতু বান্দা আল্লাহ বলেছে আল্লাহ তার রব, যেহেতু বান্দা দাবি করেছে সে ঈমানওয়ালা, সেহেতু বান্দা আল্লাহ যেভাবে বলে ওইভাবে চলার প্রয়োজন ছিল। বান্দা এখন ওইভাবে না চলিয়া মন যেমনে চায় এমনে চলে, অতএব পরিষ্কার হয়ে গেল বান্দা আল্লাহর আসন, আল্লাহর জায়গা নিজের নফসকে দিয়া দিছে, নিজের মনকে দিয়া দিছে। বুঝে থাকলে আওয়াজ দিয়ে বলবেন, এমন একদল মানুষ আমগো দেশে আছে না নাই? এরা আল্লাহর বান্দা না, এরা নফসের গোলাম হয়ে গেছে। আল্লাহ তাআলা আল্লাহর নবীরে ডেকে বলেন, দোস্ত আপনি বলে দেন, قل إني نهيت أن أعبد الذين تدعون من دون الله قل لا أتبع أهواءكم قد ضللت إذا وما أنا من المهتدين। আল্লাহর নবী আল্লাহ বলেন, দোস্ত আপনি বলুন, আমাকে নিষেধ করা হয়েছে তোমরা আল্লাহ ছাড়া যাদের পূজা করো, যাদের কথা মতো চলো, তাদের কথা মতো যাতে আমি না চলি। আমাকে নিষেধ করা হয়েছে মন যেমনে চায়, লা আত্তাবিউ আহওয়াআকুম, নিষেধ করা হয়েছে মন যেমনে চায় যাতে এমনে না চলি।
যদি মন যেমনে চায় এমনে চলি কদ দলালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। যদি মন যেমনে চায় এমনে চলি আমি পথভ্রষ্ট হয়ে যাব, হেদায়েত প্রাপ্ত হব না, আমি জাহান্নামের পথের পথিক হয়ে যাব। তাহলে যে বান্দা মন যেমনে চায় এমনে চলে ওই বান্দা জান্নাতের পথের পথিক না, ওই বান্দা আদবওয়ালা বান্দা না। আদবওয়ালা বান্দা মুরব্বিদের কথা মেনে চলে, মন যেমনে চায় বান্দা ওইভাবে চলে না। একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়ে বলবেন কোন মুসলমান কি মন যেভাবে চায় ওইভাবে চলতে পারে? আস্তে বলবেন না, জোরে বলেন পারে। আকলা বাশদ কে वो शाकिर बुआत, আকলা বাশদ কে वो शाकिर बुआत, उंगहे बर नफ्स खुद कादिर बुआत, नफ्स शैतानी बरंदज रह तुरा, नफ्स शैतानी बरंदज रह तुरा, তাবিয়ান্দাজন্দে আন্দর চেহতুরা। এ মুসলমান নবীর আশিকের দল, এই মানুষটাই হলো প্রকৃত বুদ্ধিমান মানুষ। যে মানুষটা নফসকে, নফসের চাহিদাকে পায়ের তলায় দিয়ে দিছে, নফসের কথা মতো বান্দা না চলিয়া আল্লাহর কথা মতো যেই বান্দা চলতে পেরেছে, নফস বান্দাকে বলল জান্নাতের বাগানে যাওয়ার দরকার নাই, বান্দা নফসকে পায়ের তলায় দিয়া জান্নাতের বাগানে চলে আসলো। নফস বান্দাকে বলল কোরআনের আয়াত মেনে চলার দরকার নাই, বান্দা নফসের চাহিদাকে পায়ের তলায় দিয়া আল্লাহর কোরআনের কথা মতো জীবন কাটাইলো। সোজা জবাব, যে বান্দা নফসকে পায়ের তলায় পদদলিত করতে পারলো, আল্লাহর ইচ্ছা মতো চলতে পারলো, এ বান্দাই হলো প্রকৃত বুদ্ধিমান বান্দা। দিল যদি পরিষ্কার হয় ইমানের আওয়াজ দিয়া বলবেন আল্লাহ যেভাবে চায় আমরা ওইভাবে চলতে চাই কি চাই না? ভালো করে দিল দিয়ে অনুধাবন করেন। শুধু দাবি করি আমরা মুসলমান মুসলমান, কতজন মুসলমান আছে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে আমাদের কাছে ধরা পড়ে যাবে। বর্তমানে বিশাল একটা অংশ নামে মুসলমান কিন্তু ভিতরে ভিতরে বেঈমান। কথা কন না কেন? বলে বাংলাদেশের সংবিধান মানতেই হবে। তোমাকে আমার প্রশ্ন, সংবিধান যদি আমার কোরআনের আয়াতের বিরুদ্ধে যায় তখনও কি বলবা মানতেই হবে? তখন তুমি যদি ব্রেক হও না তো তাহলে বলবো তুমি আদবওয়ালা। আর যদি বলো না কোরআনের বিরুদ্ধে গেলেও যেহেতু আমি বাঙালি মানতেই হবে, তাহলে আমি বলবো ক্ষতি আর কতটুকু করতে পারবা, মেরে ফেলবা, এরপরেও আমি মুসলমান হিসাবে তোমার সামনে দাঁড়ায় বলবো তোমার সিদ্ধান্ত মানবো না, আল্লাহরটাই মেনে নিব। জোরে বলেন ঠিক কিনা? ভালো করে খেয়াল করেন, চারদিকে কিন্তু গজব শুরু হয়ে গেছে। যেদিকে তাকাবেন তাকায় দেখেন আল্লাহর গজব। করোনা, এরপরে ওমিক্রন, এরপরে তাকায় দেখেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি। তাকায় দেখেন ওই যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার আশঙ্কা বর্তমানে পৃথিবীর অনেকেই করতেছে। বলে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাওয়ার মতো অবস্থা। অনেকে বলেন বিশ্বযুদ্ধ শুরু হইলে আমগো অসুবিধা কি? বিশ্বযুদ্ধ যদি শুরু হয় আপনিও থাকবেন না, আমি আপনি কেউ ভালো থাকার সুযোগ থাকবে না। চিল্লা এখন ঠিক কিনা? এমন এমন বোমা আছে যেগুলো আপনার অক্সিজেন নষ্ট করে দিবে। বাতাসের যে অক্সিজেন ওটা থাকবে না, নষ্ট হয়ে যাবে। ক্যান্সার দ্রুত ছড়ায়া যাবে, মানুষ বিকলাঙ্গ হয়ে যাবে। কষ্ট হচ্ছে আপনাদের? ভালো করে খেয়াল করে নেন, আল্লাহ আমাদেরকে ধরতেছে। বাঁচার রাস্তা কই? বলে বাঁচতে চাই, বাঁচতে চাই। আল্লাহ বলেন বাঁচতে যদি চাও রাস্তা তোদের সামনে মেনে নাও, বেঁচে যাবা।
বলে কোন রাস্তা? বলে এটা হলো ইন্নাদ-দীনা ইনদাল ইসলাম, এ রাস্তার নাম হলো দ্বীন ইসলাম। একটা জবানও বন্ধ রাখবেন না, বুঝে থাকলে ইমানের আওয়াজ দিয়ে বলবেন বাঁচার রাস্তা যেটা ওটার নাম কি? সবাই, কিছু মানুষ মনে হয় শুধু ইসলাম কইছে, শুধু ইসলাম না, আগে দ্বীন আছে না নাই? আস্তে বলবেন না, জোরে বলেন, সবাই একসাথে বলেন বাঁচার রাস্তা যেটা এটার নাম কি? দ্বীন ইসলাম। দ্বীন কি? বলে দ্বীন হলো পরিপূর্ণ জীবন ব্যবস্থা। পরিপূর্ণ না অপূর্ণ? আস্তে বলতেছেন, অপূর্ণ পরিপূর্ণ? এটাতে নাই সমাধান, নাই এমন কিছু নাই, যা দরকার সব এটার ভিতরে থাকলেই হবে পরিপূর্ণ। কথা বলেন না কেন? তাহলে পরিপূর্ণ জীবন বিধান হলো ইসলাম, পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হলো ইসলাম। চিল্লায়া বলেন ঠিক কিনা? এখন ইসলাম মানে শান্তি শান্তি কইয়া তো আমগরে ঘুম ভরায় দিছে। আরে শান্তি তো হবে তখন ইসলাম মেনে চলার ফলাফল যেটা হবে এটাই না হবে শান্তি। চিল্লায়া বলেন ঠিক কিনা? কারণ ইসলামের বিধান না মানলে কি শান্তি আসবে? ভালো করে শুনে নেন, সাহাবায়ে কেরামদেরও কিছু ভুল হতো, কিন্তু ভুলটা যখন ধরায় দেওয়া হতো 16 আনাই ফিরে আসতেন, খাঁটি তওবা করে নিতেন। জন্মের মতো আর এই ভুল ওনাদের দ্বারা হতো না। হযরতে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুইজনের কথা বললাম। আল্লাহর নবীর সামনে যখন বনু তামিম গোত্রের লোকেরা আল্লাহর নবীর সামনে আসলো একজনকে আমির বানায়া দেওয়ার জন্য, হযরত ওমর নাম প্রস্তাব করলেন একজনের, আবু বকর প্রস্তাব করলেন আরেকজনের নাম। দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হয়, গলার আওয়াজ উঁচু হয়। আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায়া দিয়া বলে জানায়া দাও আমার নবীর দরবারের আদব কেমন হবে, জানায়া দাও। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন আলীম। আল্লাহ ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধু আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা অথবা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, শুধু ওনারাই ইমানদার, শুধু ওনাদেরই আল্লাহ ডেকেছেন, আমাদের ডাকেন নাই। কথা কন না কেন? আমাদের ডাকেন নাই। সব ইমানদারদের, যারা বলবে আমি ইমানদার, কিয়ামত পর্যন্ত যারা দাবি করবে আমি ইমানদার, তাদের সকলকে যিনি ডেকেছেন তিনি কে? তা আল্লাহ আমাকেও ডেকেছেন, আপনাকেও ডেকেছেন, সবাইকে ডেকেছেন। এখন আপনারা বলবেন যখন এই আয়াত নাজিল হয় তখন তো নবী সামনে ছিল, সাহাবায়ে কেরাম সামনে ছিল, তখন আয়াত নাজিল হয়। এখন তো নবী আমাদের সামনে নাই, নবী তো আমাদের থেকে দূরে। ভালো করে বুঝে নেন, যদি কেউ মনে করে নবী তার থেকে দূরে, ওই বান্দা মুনাফিক, ওই বান্দা মুমিন না। আল্লাহ বলেন আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, যদি মুমিন হও আমার নবী তোমার থেকে দূরে না, মুমিন বান্দার জানের চেয়েও আরো নিকটে আমার নবীর জায়গা। জোরে কোন ঠিক কিনা? আমার নবী জানের চেয়েও আরো নিকটে। জীবনে প্রত্যেকটা বিষয়ের সমাধান আমার নবীর মাধ্যমে দেওয়া আছে। কখন কিভাবে আমরা চলবো, কখন কিভাবে কি করব না করব, সব কিছুর সমাধান আমার নবীর জীবন আদর্শে রয়েছে। তো আল্লাহ তাআলা বলেন শোনো, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ, কোন বিষয়ে তোমরা আল্লাহ আল্লাহ রাসূলের অগ্রগামী হতে পারবা না, হয়ে যেও না। এই ব্যাপারে ওয়াত্তাকুল্লাহ,
আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, আমার আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ, আমার আল্লাহ সব শুনেন, আমার আল্লাহ সব জানেন। একটা জবানও বন্ধ রাখবেন না, ঈমানওয়ালা ঈমানের আওয়াজ দিয়া বলবেন। কেউ যেটা শোনে না সেটা একজন শোনেন, কেউ যেটা জানে না একজন জানেন। ঈমানের আওয়াজে বলেন তিনি কে? সাহাবায়ে কেরামদের মাধ্যমে গোটা জগৎবাসীদেরকে, গোটা ঈমানদারদের আমার আল্লাহ আদব শিক্ষা দেয়। এরপরে আয়াত আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া أنتم لا تشعرون। মন চাইলে একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। এরপরে আয়াত একটু ভালো করে খেয়াল করেন। আল্লাহ বলেন, হে ঈমানদারের দল, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা উঁচু করো না তোমাদের কণ্ঠের আওয়াজ, ফাওকা সাউতিন নবী, আমার নবীর কণ্ঠের উপরে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন, তোমরা আমার নবীর সামনে এমন আওয়াজে কথা বলবা না যেভাবে তোমরা একে অপরের সাথে আওয়াজ দিয়ে কথা বলে থাকো, ওইভাবে আমার নবীর সামনে কথা বলবা না। যদি এমনটা হয় তাহলে শোনো, আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। যদি আমার নবীর সামনে নিজেদের কণ্ঠের আওয়াজটা একটু বড় হয়ে যায়, আল্লাহ বলেন যদি আমার নবীর সামনে অন্যদের সামনে একে অপরের সাথে যেইভাবে কথা কাও, একে অপরের সামনে যেভাবে আওয়াজ দিয়ে কথা বলো, ওইভাবে যদি আমার নবীর সামনে আওয়াজ দিয়ে কথা বলো, তোমাদের জীবনের আমলগুলো বরবাদ হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। জিন্দেগির সব আমল বাতিল হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। এখন কথা হলো, এই আয়াতগুলো যখন নাজিল হয়েছে, ওই যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের ঘটনা বললাম, ওনারা সামনে ছিলেন তখন আয়াত নাজিল হয়েছে। আল্লাহ বলে দিয়েছেন, কোন বিষয়ে তোমরা আল্লাহ আল্লাহ রসুলের অগ্রগামী হয়েও না, এ ব্যাপারে আমাকে ভয় করো, কারণ আমি সব শুনি সব জানি। এরপরে আমার নবীর সামনে তোমাদের কণ্ঠের আওয়াজকে উঁচু করো না, তোমরা আমার নবীর কণ্ঠ মোবারকের ওপরে তোমাদের আওয়াজ যাতে বড় না হয় এটা খেয়াল রাখবা। আর এমন ভাবে আমার নবীর সামনে কথা বলবা না যেভাবে একজন আরেকজনের সাথে কথা বলো, বললে কি হবে? বলে জীবনের আমল বাতিল হয়ে যাবে, তোমরা টেরও পাবা না। এখন কথা হলো, তখন তো নবী ছিলেন, সাহাবায়ে কেরাম ছিলেন, আয়াত নাজিল হইছে এই অবস্থায়। এখন তো নবী নাই, এখন এই আদব আমরা দেখাবো কার সাথে? ভালো করে খেয়াল করেন, এখন নবী নাই, কিন্তু নবীর পাগলারা এই জমিনে এখনো আছে, নবীর পাগলারা আছে। বলে আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর ওলি যারা, আল্লাহর প্রিয় বান্দা যারা, নবীর দরবারের আদব এখন আল্লাহর ওলিদের দরবারে চালাতে হবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর একজন প্রিয় বান্দার সামনে গেলে মনে রাখতে হবে, আমাকে কথা বলার সময় আদব বজায় রেখে বলতে হবে। ওনার উপরে ডিঙ্গায় কোনো কথা বলা যাবে না, ওনার সাথে এমন ভাবে কথা বলা যাবে না যেভাবে একজন আরেকজনের সাথে কথা বলি। নবীর দরবারের আদব এখন আল্লাহর প্রিয় বান্দাদের দরবারে চালাইয়ে যেতে হবে। কথা কন ঠিক কিনা? তাহলে আদবটা সরাসরি মদিনা ওয়ালাকেই দেখানো হয়ে যাবে। কথা কন না কেন? বিরক্ত হইতেছেন নাকি আপনারা?
ভালো করে খেয়াল করে নেন, এই আয়াতগুলো যখন নাজিল হয়, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কসম দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, জীবনে আর কোনোদিন আমি আবু বকরের দ্বারা এমন ভুল হবে না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সামনে এরপর যখন বসতেন, আমার নবী হযরত ওমরকে জিজ্ঞাসা করতেন, কথা বলতেন আস্তে করে। আমার নবী আবার বলা লাগতো, ওমর আবার কও, কি বলেছো বুঝি নাই। হযরত ওমরও কান্না করা শুরু করে দিয়ে 16 আনায় পরিবর্তন হয়ে গেছে। জীবনে আর এমন ভুল ওনার দ্বারা হয় নাই। আরেকজন সাহাবী, ভালো করে দিল দিয়ে অনুধাবন করে নেন, হযরতে সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার পর রাস্তার মধ্যে গড়াগড়ি করা আরম্ভ করে দেয়, রাস্তায় গড়াগড়ি শুরু করে দেয়। আল্লাহর নবীর আরেকজন সাহাবী সামনে দাঁড়ায় বলে, হে সাবিত ইবনে কায়েস, তুমি এভাবে কান্না করতেছো কেন? কান্না করতেছে কেন? মাটিতে গড়াগড়ি করো কেন? সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, আল্লাহর কোরআনে যে আয়াত নাজিল হয়েছে তুমি কি শোনো নাই? আল্লাহর নবীর সামনে যদি কেউ নিজের কণ্ঠের আওয়াজ উঁচু করে কথা কয়, গলার আওয়াজ মোটা করেও যদি কেউ কথা কয়, নবীর কণ্ঠ মোবারকের আওয়াজের উপরে যদি তার আওয়াজ চলে যায়, আমার আল্লাহ বলেছে জীবনের আমল বরবাদ হয়ে যাবে, সে টেরও পাবে না। আল্লাহ নবীর সাহাবা কান্না করে আর রাস্তায় গড়াগড়ি করে বলে, জন্মগতভাবেই তো আমার গলার আওয়াজটা মোটা, না জানি আমার আল্লাহ আমার জীবনের সব আমলগুলো বরবাদ করে দিয়েছে, আমার কি উপায়, আমার কি হবে? কান্না আর কান্না। সাবিত ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবীর সামনে নিয়ে যাওয়া হয়। আল্লাহর নবীর সামনে উনি কান্না করা শুরু করে দেয়। আল্লাহর নবী তারে 3টা প্রশ্ন করলেন, দিল দিয়ে অনুধাবন করেন। প্রথম কথা জিজ্ঞাসা করলেন, শোনো, তুমি যে কান্না করো ওটা তো আমি বুঝি, কেন কান্না করো? আমি তোমারে জিজ্ঞাসা করি, তুমি কি শুকরগুজারি বান্দা হতে চাও না? আল্লাহর নবীর সামনে দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি আমার মাওলার দরবারে শুকরগুজারি বান্দা হতে চাই। 2 নাম্বার কথা শুনে নাও, তুমি কি শাহাদাতের মউত হোক, আল্লাহ তোমার শাহাদাতের মউত নসিব করে দিক, তুমি কি এতে রাজি না? 3 নাম্বার, আল্লাহ তোমাকে জান্নাতবাসী করুক, তুমি কি এতে চাও না যে তুমি জান্নাতে হও? 1 নাম্বার বললেন, তুমি কি শুকরগুজারি বান্দা হতে চাও না? 2 নাম্বার বললেন, তুমি কি শাহাদাতের মউত তোমার হোক, এটা চাও না? 3 নাম্বারে বললেন, তোমাকে আল্লাহ জান্নাত দান করে দিক, তুমি কি এটা চাও না? তিনি ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি এটা চাই। আল্লাহর নবী বললেন, যাও, আল্লাহ তোমাকে মাফ করে জান্নাতি বানায় দিবে। 3টা কথা বলেছেন। 1, তুমি কি শুকরগুজারি বান্দা হতে চাও না? 2, তুমি কি শাহাদাতের মউত আল্লাহ তোমাকে দান করুক, এ তামান্না কি তোমার ভিতরে নাই? 3, আল্লাহ তোমাকে জান্নাতে প্রবেশ করায় দিক, তুমি কি এটা চাও না? তাহলে মুসলমানের, আশিকে রাসূলের, ইমানদারের ভিতরে 3টা চাহিদা, 3টা তামান্না থাকতেই হবে। 1 নম্বরে যে কোনো হালতে আল্লাহ রাখবে, ইমানদার আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। যেভাবে আল্লাহ রাখবে, আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল, আল্লাহ যে অবস্থায় রেখেছেন ওই অবস্থায় থেকে ঈমানওয়ালা বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন, আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসার মালিক আমার আল্লাহ। 1 নম্বরে ঈমানওয়ালা বান্দা সব হালতেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করবে। 2 নম্বর, ঈমানওয়ালা বান্দা আল্লাহর দরবারে শাহাদাতের তামান্না করবে। আজকে বর্তমানে তাকায় দেখেন, সারা পৃথিবীতে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত। সারা দুনিয়ায় আজ মুসলমান নির্যাতিত। কথা বলেন না কেন? আসতে বলবেন না, জোরে বলেন। সারা দুনিয়ায় আজ মুসলমান নির্যাতিত। কই বেঈমানরা
এতদিন কোথায় ছিল? আমরা যুদ্ধ চাই না, এটা হলো মূল কথা। কিন্তু এখন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগছে, বিরক্ত হচ্ছেন আপনারা? ইউক্রেন আর রাশিয়া যুদ্ধ লাগছে, বেঈমানরা সবাই এক হয়ে গেছে। প্রায় 140টার উপরে দেশ এক হয়ে গেছে রাশিয়ার বিরুদ্ধে। রাশিয়াকে বিভিন্নভাবে বয়কট করতেছে, রাশিয়াকে বিভিন্নভাবে প্রেসার দিতেছে এ যুদ্ধ বন্ধ করার জন্য। বিরক্ত হচ্ছেন আপনারা? ভালো করে খেয়াল করবেন, এরা বারবার নিন্দা প্রস্তাব করে, এরপর সিদ্ধান্ত নিচ্ছে, জোরালো সিদ্ধান্ত, সবাই তৈরি হচ্ছে রাশিয়ার বিরুদ্ধে। তো রাশিয়ার যে পুতিন, ওইটাও ঘাটতেরা কম না, ও অত সহজে ছেড়ে দিবে না। যেটা বলেছে ওই উদ্দেশ্য সে বাস্তবায়ন করেই ছাড়বে। ওর কথা হলো, রাশিয়া যদি না থাকে দুনিয়াও থাকবে না। ঘাটতেরা। আমি একথা বুঝাতে চাচ্ছি না যে পুতিন খুব ভালো মানুষ। পুতিনের ব্যাপারে আমার মন্তব্য ছোট মানুষ হিসাবে বলি, এই যে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি এটাও খারাপ। আর পুতিনের ব্যাপারে যদি বলেন, আমি বলবো ও খারাপ। কিন্তু খারাপের মধ্যে আমাদের মধ্যে একটা কথা আছে, মন্দের ভালো। কথা বলেন না কেন? খারাপের মধ্যে একটা কথা আছে, মন্দের ভালো। পুতিনের ব্যাপারে আমরা মুসলমানরা বলি সে মন্দের ভালো। কথা কন ঠিক কিনা? কারণ তার দ্বারা মুসলমানদের কিছু উপকার হইতেছে। রাশিয়াতে যখন নাস্তিক সরকাররা ছিল তখন তো ধর্মকর্ম সব নিষিদ্ধ ছিল। সোভিয়েত ইউনিয়ন ওরা যখন ছিল সব নিষিদ্ধ ছিল, মসজিদগুলো সব বন্ধ ছিল। কিন্তু ও আসার পরে ধীরে ধীরে মসজিদ খোলা হয়েছে। এখন বিশাল বিশাল মসজিদ রাশিয়াতে হইতেছে। তো এজন্য বলি ও মন্দের ভালো। কিন্তু ইউক্রেনের প্রেসিডেন্ট যেটা, এটা মুসলমানদের জন্য দুশ্মন। কথা বলেন না কেন? ওইটা জাত ইয়াহুদি। আর ইয়াহুদি যারা, তারা মুসলমানদের চিরন্তন ভয়ঙ্কর দুশ্মন। কথা বলেন না কেন? অবৈধ দখলদার। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র ছিল না, কিন্তু এখন ইসরায়েল একটা রাষ্ট্র। ইসরায়েলে যা আছে সব ইয়াহুদি, এরা অবৈধ দখলদার। আমার বাইতুল মুকদ্দাস মুসলমানদের পবিত্র স্থান, এই বাইতুল মুকদ্দাসে মুসলমানদের ওপর এই যে দিনের পর দিন নির্যাতন চালানো হচ্ছে, এই নির্যাতনকে সবার আগে সাপোর্ট দিত ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। সবার আগে সাপোর্ট দিত। একবার 10 বছরের একটা বাচ্চাকে দেখেন আল্লাহ কেমনে বিচার করে। 10 বছরের একটা বাচ্চাকে এই ইহুদিরা, ইসরায়েলের সৈন্যরা পিডাইতে পিডাইতে মেরে ফেলছে। মাত্র 10 বছরের বাচ্চাকে। এটা যখন সারা দুনিয়ায় ভাইরাল হলো, তখন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি সে পোস্ট করছিল, সে টুইট করছিল যে এটা তারা করতেই পারে, ইসরায়েলি সৈন্যরা তাদের নিরাপত্তার জন্য এটা করতেই পারে। আল্লাহ কয় তোরেও দেখাইতে আসি। এবার যখন পুতিন হামলা করছে, এখন কিছু ক্ষয়ক্ষতি হইতেছে, পুতিনও বলতেছে আমার নিরাপত্তার জন্য আমি ওইটা করতেই পারি। কথা বলেন না কেন? মুসলমান মারলে কাও, তাও 10 বছরের বাচ্চা পিডায় মারছে, কইছে ওইটা করতেই পারে ওই সৈন্য না নিরাপত্তার সাথে। এখন কান্না করো কেন? ও ভাবছে ন্যাটো বাহিনী তো আম করে সাপোর্ট দিবই, সব দিব। আর ইসরায়েলের ইয়াহুদিরা তো ওর দেশে ঢুকতেছে। কিছুদিন আগেও 15,000 সৈন্য ঢুকছে ইউক্রেনে। ইসরায়েলি ইয়াহুদিরা ওরা তো চাইবে জান প্রাণ দিয়া পুতিনকে দমায়ে দিতে, কিন্তু পুতিন এত সহজে ছাড়ার মতো লোক না। কথা কন ঠিক কিনা? প্রিয় ভাইরা, রাগ করেন আপনারা? এতদিন পর্যন্ত আমার আফগানিস্তান জ্বলে পড়ে শেষ হলো। ইরাক এত সাজানো গুছানো সুন্দর একটা দেশ, এই সাজানো গুছানো দেশ গাদ্দাররা ধ্বংস করে দিল। এরপরে আমার বাইতুল মুকদ্দাস ফিলিস্তিন, ইসরায়েলের অবৈধ দখলদাররা এতদিন নির্যাতন অবিচার চালাচ্ছে,
কই জাতিসংঘ এবং বিশ্ব মানবাধিকার সংস্থা যারা আছে এরা তখন কাজের কাজ কি করতো? একটু নিন্দা জ্ঞাপন করত, কাজের কাজ কিছুই করে নাই। এখন দেখেন তো ওদের একটু উপরে হামলা চলতেছে, ওরা উঠে পড়ে লেগেছে। আর মিডিয়াও যা প্রচার করে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি ও খাইলো না না খাইলো, 3 দিন বিবির সাথে দেখা করলো না না করলো, এগুলো প্রচার করে। যতটুকু দরকার প্রচার করে। আমগো মুসলমানগো সারা পৃথিবীর মানুষের একটু সহানুভূতি নিতে চায়। আমাদের কথা পরিষ্কার, আমরা এই হত্যাযজ্ঞ চাই না। কিন্তু মনে রাখবা, এতদিন তোমরা মুসলমানদের উপর অত্যাচার করেছো, আমার আল্লাহ তোমাদের ছাড়বে না। তোমাদের লাগায়া দিয়া তোমাদের এই যিনি সাইজ করবেন তিনি তো একজন আছেন। ইমানের আওয়াজে বলেন তিনি কে? অন্যের ঘরে আগুন দিছো, এখন নিজেদের ঘরেও আগুন আসবে, তৈরি থাকো। আল্লাহর নবী বলেছেন এই যে আধুনিক যা আছে এগুলো কিচ্ছু থাকবে না, দুনিয়া আবার পুরনো দিনে ফিরে যাবে। আমরা এতদিন চিন্তা করছি এগুলো কেমনে হবে, কেমনে সম্ভব, এখন বুঝে আসছে। যত বোমা যত অস্ত্র ওরা নিজেরা নিজেদের বীরত্ব দেখাবার জন্য যা মজুদ আছে সব ধ্বংস করে ফেলবে। নিজেদের বিরুদ্ধে নিজেরা যুদ্ধ লেগে সব ধ্বংস করে দিবে, এরপর সবাই খালি হয়ে যাবে। 100 তলা ভবন বোমার আঘাতে মাটিতে মিশে যাবে। আধুনিক অস্ত্র সরঞ্জাম পারমাণবিক যা আছে সব শেষ হয়ে যাবে, সবাই রিক্ত হস্ত হয়ে যাবে। এ আধুনিক গাড়ি আর থাকবে না, এ বিমান আর থাকবে না, বহুতল ভবন আর থাকবে না। পৃথিবী পুরনো দিনে ফিরে যাবে, আবার সেই পুরনো দিন ফিরে আসবে। এতদিন মনে করতাম এগুলো কেমনে হবে, এখন বুঝে আসতেছে যদি পারমাণবিক যুদ্ধ লেগেই যায় তাহলে তো কিছুই থাকবে না, তো সব তো আবার আগের দিনেই ফিরে যাবে। তাহলে আমার নবীর কথা বাস্তবায়ন হওয়ার পথে। চিল্লায় বলেন ঠিক কিনা? ভালো করে বুঝে নেন, যারা বেয়াদবি করো, বুঝা দরকার যে বেয়াদবি সব জায়গায় চলে না। এখনো সময় আছে, আদবওয়ালা হও, আল্লাহর কোরআনের নির্দেশগুলো মেনে নাও। দিন ইসলাম পরিপূর্ণ জীবন ব্যবস্থা যে ইসলামের ভিতরে প্রবেশ করো, আমার আল্লাহ ইজ্জত মর্যাদা সম্মান দান করে দিবে। মুসলমানদের কথা বললাম, ওই যে সাহাবার কথা বললাম, আমার নবী বললেন যে তুমি কি শাহাদাতের তামান্না করো না? আজকে সারা পৃথিবীতে মুসলমান মাইর খায় শুধু এই কারণে, মুসলমান আজকে শাহাদাতের তামান্না ভিতরে নাই। প্রত্যেকটা মুসলমানের ভিতরে যদি শাহাদাতের তামান্না থাকতো তাহলে মুসলমানদের বেঈমানরা চক্ষু রাঙ্গায়া কথা বলতে পারতো না। জোরে কোন ঠিক কিনা? তাহলে আমাদের তামান্না হবে আল্লাহ আমাদেরকে শাহাদাতের মওত নসিব করে দিক। চিল্লা এখন আমিন। আল্লাহ আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে নিক। জোরে বলেন আমিন। প্রিয় ভাইরা, সাহাবায়ে কেরামদের মাঝে মধ্যে কিছু ভুল হতো, কিন্তু ভুলটা যখন ধরায়া দেওয়া হতো জিন্দিগিতে আর ওই ভুল ওনারা করতেন না। 16 আনা খাঁটি তওবা করে ফিরে আসতেন। আমরাও যদি ভুল ত্রুটি বেয়াদবি যা হয়ে যাইতেছে করে ফেলেছি, তাহলে আমরাও যদি ফিরে আসি, ক্ষমা চাই, মাপ চাই, আদব বলা হয়ে যাই, আমাদের মাফ করে দিবেন কে? আসতে বলবেন না, জোরে বলেন কে? আল্লাহ আমাকে আপনাদের সকলকে আদবওয়ালা বান্দা বানায় দেন। আসতে বলবেন না, জোরে বলেন আমিন। দেখুন, আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দা, আদব হলো স্বর্ণ রূপা মণিমুক্তা সব কিছুর চাইতে বড় সম্পদ। স্বর্ণ আর রূপার চাইতেও দামি সম্পদ হলো আদব। আদব যার ভিতরে আছে তার ভিতরে ইসলাম আছে, আদব যার ভিতরে নাই তার ভিতরে ইসলাম নাই। ভালো করে বুঝেন, যারা মানে না, আবারও শেষটা সময় ওই মাঝখানের কথা মনে করাইয়া দিচ্ছি, যারা মানে না তারা 2 দল। একদল মানে না কিন্তু বেদ্দফ না, বেয়াদবি করে না, কেউ বললে ভুলটা ধরে দিলে ও হাসি মুখে বলে দোয়া করবেন যাতে শুধরায় নিতে পারি। আর একজন মানে না তো মানে না, গাদ্দারিও করে, বেয়াদবি করে, এরা মুসলমানই না, এরা বেঈমান, এরা গাদ্দার, এরা মুনাফিক, এরা ইহুদি খ্রিস্টানদের দালাল। আর যারা মানে না কিন্তু বেয়াদবি করে না, বরং দোয়া চায় ফিরে আসার জন্য, এদেরকে যে কোনো সময় কোরআনের নূর দিয়া, মগজ ধোলাই করে দিয়া দিন ইসলামের ভিতরে ঢুকায় দিতে পারেন কে? আল্লাহ সকলকে হিদায়াত দান করেন, বলেন আমিন।